আগে আমি খামারি ব্যবসা করতাম। খামারি ব্যবসা করতে গিয়ে আমাদের সাইডে একজন লোক সে বেলজিং হাঁস পারলে আমি তার কাছে বাচ্চা নিতে নিতে হঠাৎ হঠাৎ বাচ্চা বন্ধ করে দেয়। আজকে এই দাম দিতে হবে, কালকে এই দাম দিতে হবে। তাই নিজেই রাগ করি বলা, যদি প্যারিস যদি তৈরি করতে পারি তো ব্যবসা করবো না, তো ব্যবসা করবো না। আমি এখন আছি সাতক্ষীরা বাইপাস রোডের কাশিমপুরে। এইখানে আলহেরা ডার্ক হাউস নামে একটা হাঁসের খামার। এর আগে অনেক প্রতিবেদন এখানে হয়েছে। আমরা আজকে চাচার থেকে সাক্ষাৎকার নিলাম। সাক্ষাৎকারে আমরা বিস্তারিত তুলে ধরেছি। আপনারাও ভিডিওটা ভালো করে দেখুন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। আপনি যদি খামারি হতে চান, একজন নতুন খামারি হিসাবে, নতুন উদ্যোক্তা হিসাবে এই ভিডিওটা আপনার কাজে লাগবে। এই ভিডিওটা আপনার জন্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনার এখানে কয় প্রজাতির হাঁস আছে? আমার জায়গায় বেলজিং হাঁস আছে এক প্রজাতি। শুধু এক প্রজাতির বেইজিং হাঁস। বেলজিং হাঁস কি পরিমাণ আছে এখন বর্তমানে? এখন আমার বর্তমানে 1300 হাঁস আছে। 1300 হাঁস আছে। এটা কি আপনি মাংসের জন্য করছেন নাকি ডিমের জন্য? ডিমের জন্য, বাচ্চা উৎপাদন করার জন্য। একটা হাঁসের বয়স এখন কত? এখন 7 মাস, পুরো 7 মাস। 7 মাস। এটা কি আপনি নিজে ডিম ফোটান নাকি বাচ্চা কিনছিলেন? আমি এতে নিজে ডিম ফোটাই। বাচ্চা ফোটানোর পরে এখন বয়স 7 মাস। এই 7 মাসের মধ্যে কি হাঁসে ডিম দিয়েছে? হ্যাঁ, হাঁসে তো 4.5 মাসে তো ডিম দেওয়া হয়েছে। এই 1300 হাঁসের মধ্যে প্রতিদিন অ্যাভারেজ কি পরিমাণ ডিম আপনি সংগ্রহ করেন? 1300 হাঁসে আমার ডিমের চাহিদা 700 750। এদের সাপ্তাহিক খাবার এটা কি আপনি ন্যাচারাল খাবার খাওয়ান নাকি ফিড খাওয়ান? আমি নিজে ফিড তৈরি করে, ফিড ন্যাচারাল খাবার ফিড তৈরি করে খাওয়াই। মানে আপনি উপাদানগুলো কিনে এনে নিজে এদের জন্য ফিড তৈরি করেন। একটা হাঁস 7 মাস বয়স ডিম দিচ্ছে, এদের 1300 হাঁসের পার ডে কি পরিমাণ খাবার যায়? আমার দৈনিক তো হিসাবটা আমি করি না, আমি সপ্তাহে হিসাব করি। 2 টন খেতে লাগে। সপ্তাহে 2 টন খাদ্য লাগে। 2 টন খেতে লাগে। এই ডিমটা আপনি বিক্রি করেন কোথায়? ডিম বিক্রি আমার বাচ্চা, সব বাচ্চা ফোটাই। বাচ্চা মানে ডিম যেটা দিচ্ছে এটা সব বাচ্চা ফোটায়। বাচ্চা ফোটাচ্ছে, এই বাচ্চা আপনি সেল করেন? বাচ্চা আমি সেল করি। আচ্ছা, বাচ্চা কি পিসে সেল করেন? বাচ্চা আমি পিসে সেল করি। কত টাকা পিস বিক্রি করেন? এখন বর্তমান 70 টাকা পার পিস। পার পিস 70 টাকা। একটা ডিম আজকে সংগ্রহ করলেন, কতদিন পরে এটা বাচ্চা ফোটাবে? আজকে যদি আমি আছে বসাই, এখান থেকে 28 দিন পরে আর বাচ্চা। 28 দিন পরে বাচ্চা। 28 দিন পরে। এটা প্রথম আপনি কতগুলো হাঁস দিয়ে শুরু করছিলেন? আমি প্রথম 300 হাঁস দিয়ে শুরু করি। 300। খামারের বয়স কতদিন? এই 5 বছর পরেছে আমি। সব সময় কি চলে নাকি কিছু সময় অফ দেন? বর্ষাকালটা অফ থাকে। বর্ষার সময়, বছরে শুধুমাত্র বর্ষাকালটা এটা অফ 4 থাকে। মাস অফ থাকে। তখন এই 4 মাস এই হাঁসগুলো কি করেন? 4 মাস হাঁসগুলো মাংস বিক্রি করি। মাংস হিসাবে বিক্রি করে দেন। মাংস বিক্রি। আমরা যতটুকু জানি বেইজিং হাঁস এদের উৎপাদন প্রক্রিয়া অনেক সহজ এবং এরা স্বাস্থ্যবান হয় অন্যান্য হাঁসের থেকে খুব দ্রুত। তো সেক্ষেত্রে তো আপনি চাইলে প্রাপ্তবয়স্ক হাঁস বিক্রি করতে পারেন, এটা কেন করেন না? আমি প্রাপ্ত বয়সে বাচ্চা পর্যাপ্ত পরিমাণ পাওয়া যায় না, বাচ্চার সংকট থাকে। দেখা যদি আমি যদি আচ্ছা করি তাহলে বাচ্চা এই অঞ্চলে কেউ পাবে না। এই জন্য আমি নিজেই যে এটা বাচ্চা উৎপাদন করি, সাইটে সবাই মাংস করার জন্য নেয়। আপনি বাচ্চা সাপ্লাই দিচ্ছেন, অন্যান্যরা এই বাচ্চা কিনে পেলে বড় করে তাদের জীবিকা নির্বাহ করে। এটা হচ্ছে আপনার একটা ভালো দিক, খুব সুন্দর একটা দিক। এই যে বাচ্চাগুলো করেন, এইটা কি আপনার নির্দিষ্ট ক্রেতা আছে নাকি ক্রেতারা খুঁজে খুঁজে আসে? ক্রেতা খুঁজে আছে, আর নির্ধারিত ক্রেতা আছে। দেখা যাচ্ছে তারা নিয়ে গ্রামে সেল করে। মানে আপনার কাছ থেকে পাইকারে নিয়ে যায়, ওরা গ্রামে গ্রামে আবার খুচরা বিক্রি করে। কেউ খুঁজে এসে আমার কাছে নিয়ে যায়। আমি আপনার এই খামারের ভিতরে ঢুকতে কিছু রেস্ট্রিকশন পেয়েছি, যেমন এই অবস্থায় ঢুকা যাবে না,
স্প্রে নিলেন, এটা কিন্তু খুব ভালো একটা, যেহেতু সেনসিটিভ বিষয়, ভালো একটা দিক। এটা আপনার মাথায় কিভাবে আসলো? এটা মূলত প্রচুর ব্যয়বহুল খরচ, আর একটা জীবাণু আছে যে মানুষের থেকে ছড়ায়, খামারে যে কোনো অন্য জায়গাতে জীবাণু এসে খামারে লেগে গেল, তখন সব শেষ। আপনার যার ক্ষেত্রে কি কারণে- এমন হয়েছে যে এর আগে হয়েছে সরকার। হ্যাঁ। নিজে আমরা 3টি খামারি ছিলাম প্রথম যখন 3টি খামারিকে, আমার আর ভালো ছিল। আমার এক পাশে এক ভাইয়ের খামারের সমস্যা হলো, আমি সব একটু দেখতে গেছি, দেখতে গিয়ে আমি কাপড় চোপড় পাল্টি আমার খামারে আমি ঢুকেছি, ঢুকে আমার খামারে তারপর দিন সকালে আর সময় দেয়নি, তার মধ্যে শুরু। আপনার মাথায় কিভাবে আসলো যে খামারটা করতে হবে, বা এই বেইজিং হাঁস সম্পর্কে আপনি কিভাবে আমি জানছিলেন? আমি খামারি ব্যবসা করতাম, খামারি ব্যবসা করতে গিয়ে আমাদের সাইডে একজন লোক, সে বেলজিং হাঁস পারলে আমি তার কাছে বাচ্চা নিতে নিতে হঠাৎ হঠাৎ বাচ্চা বন্ধ করে দেয়, আজকে এই দাম দিতে হবে, কালকে ওই দাম দিতে হবে। তাই নিজেই রাগ করি, বলা যদি প্যারিস যদি তৈরি করতে পারি তো ব্যবসা করবো না, তো ব্যবসা করবো না। তাই সেখান থেকে আমি মনে জেদ রেখে ওই ব্যবসা শুরু করেছি, সেখান থেকে এইভাবে চলতে আছে। আপনি এই যে হাঁস, বর্ষাকালে যে হাঁসগুলো আপনি সেল করে দেন, 4 মাস যে আপনার খামারটা বন্ধ থাকে, তা এই যে 8 মাসের যে আপনার কাজটা, হাঁস নিয়ে হাঁস উৎপাদন করা, ডিম ফুটানো, দিন শেষে কি লাভবান আপনি? অবশ্যই লাভবান না হলে কেউ তো করবেই না। আমার তো দেখা যাইতে 4 মাস আমার ফাঁকা যায় না, এই দেখা যাইতে এই হাঁস আজকে বিক্রি করলাম, ওই আবার হাঁস রাখবো, ওই হাঁসের বয়স নিয়মন শ্রেণী 2 মাস হওয়া লাগবে, এই হাঁস বিক্রি করে দেবো, তো আবার নতুন করে হাঁস রাখবো, তার 2 মাস হওয়া লাগবে, মানে হাঁস ফুরবে না, মানে পরবর্তীতে আবার উৎপাদন করার জন্য বাচ্চারা করা লাগে। এখন চাচা, আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যে মানুষ এই খামারি কেন হবে, বেইজিং হাঁস কেন কি করবে, এর কষ্টটা কোথায় আর এর সুখটা কোথায়, একটু এক কথায় বলে দেন। আমার বেলজিং হাঁস যেরকম হচ্ছে যে ব্রয়লার মুরগি আচ্ছা যে আপনার 45-50 দিনে 2-2.5 কেজি হবে, কিন্তু ব্রয়লার মুরগি কেজি হলে 160 টাকা। আর বেলজিং হাঁস পড়বে এই কারণে, বেলজিং হাঁসও 45 দিনে 2.5-3 কেজি হবে, বেলজিং হাঁসের কেজি সর্বনিচে হলো 250 টাকা। তাহলে ব্রয়লারের চেয়ে বেলজিং হাঁসে আচ্ছা যে লাভবান বেশি, লাভবান। তাহলে মানুষ এই দিকে ঝোঁকবে বেশি। আর এই বেলজিয়াম হাঁসটা খুবই ভালো, এর মাংস টেস্টফুল, খাতেও ভালো মোটামুটি। থ্যাংক ইউ কাকু, ভালো থাকবেন, ধন্যবাদ।